অর্জুন সিং এর নৈহাটিতে শাহজাহানের বিঘের পর বিঘে জমি রয়েছে শিবু হাজরারও নৈহাটির বিধায়কের মদতেই এই জমি কেনে তারা, এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং। এবং যেখানে তিনি মন্তব্য করছেন যে জমিগুলো রয়েছে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান এবং শিবু হাজরা, সেই দুজনের নামেই জমি রয়েছে এবং যে জমিগুলো কেনা হয়েছে তার মদতে। ঠিক কি বলেছেন তিনি, শোনান। ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কিনা আছেন সেটাও জন্য বড় মা কাছে প্রার্থনা করব যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি কোন শাহজাহানের কথা বলছেন? যেটা ওই পলাশিমাঝিপাড়া শাহজাহান, পলাশিমাঝিপাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি ওদেরও জমি আছে, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো দেখছেন? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা সবকিছু উনি আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। শুভজিৎ সিং রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ফোন লাইনে। শুভজিৎ, কোন জায়গা থেকে তিনি এহেন মন্তব্য করেন নৈহাটির বিধায়কের উদ্যোগে এই জমি কেনা হয়েছে? দেখো, যেহেতু নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক বর্তমানে যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যারাকপুরের, তার সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক ছিল বলে সাংসদ অর্জুন সিং দাবি করেছেন এবং সেই প্রসঙ্গে তিনি বলেন যে শেখ শাহজাহান শুধু সন্দেশখালী নয়, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বিশেষ করে নৈহাটি অঞ্চলে বেশ কিছু তার বেআইনি জমি রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে, যার সম্পত্তি কিনে দেওয়া বা কেনাবেচার যে পুরোটাই সাহায্য করেছেন বর্তমানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক এই বিষয় নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে অর্জুন সিং এখন উল্টো পাল্টা কথা বলছে, অর্জুন সিং ঠিকভাবে কথা বলতে পারছে না। তবে অর্জুন সিং এর একটা দাবি যে এই অঞ্চলে, এই নৈহাটি অঞ্চলে বেশ কিছু জায়গায় শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তাদের বেশ কিছু জমি রয়েছে, সেই জমিগুলি কেনাবেচার ক্ষেত্রে সম্পূর্ণভাবে কিন্তু প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন। তার নাম হচ্ছে বর্তমানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ধন্যবাদ শুভজিৎ। পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন অর্জুন সিং, যেখানে তিনি মন্তব্য করেছেন শেখ শাহজাহান তার বিঘের পর বিঘে জমি রয়েছে নৈহাটিতে এবং যে জমি কেনা হয়েছে পার্থ ভৌমিকের মদতে। বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং। সমস্ত জল্পনার অবসান শেষে বিজেপিতেই যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবং আপনাদের জানিয়ে রাখবো, গত 10ই মার্চ যখন ব্রিগেডের সভা মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষিত হয়, সেই সময় কিন্তু পার্থ ভৌমিকের নাম যখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে ঘোষণা করা হয়, তারপরেই দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন তিনি এবং যেখানে তিনি বারবার বলেছেন দলে তিনি অবাঞ্ছিত। পাশাপাশি আজ তিনি সাংবাদিক বৈঠকে বিষয়ে স্পষ্ট করেছেন ব্যারাকপুর থেকে হাজার হাজার লোক বিজেপিতে যোগ দেবে। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, তবে এবার দলের টিকিট না পেয়ে অভিমানী কি দল ছাড়তে চলেছেন, আবারও তিনি বিজেপিতে ফিরতে চলেছেন? দেখো, যখনই পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হয়েছেন, সেদিনকেই সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে এই ব্যারাকপুর লোকসভা থেকেই আমি লড়ব। এবং তারপরেই কিন্তু স্বাভাবিকভাবেই জল্পনা উল্টে যায়। কিছুদিনের তারপরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সাংসদ অর্জুন সিং এর কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সেই জায়গায় লাগানো হয়। এবং আজকে একটি সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি বিজেপিতে যোগদান করতে চলেছি, যে আমার দল ছিল। ধন্যবাদ জানাবো। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।